আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আর একটা এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে মসুরের ডাল রান্না। এতটা মজার হয় এই রান্নাটা, মানে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় যখন বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। আমার মাছটা অনেক বড় ছিল। মাথাটা দেখেই বুঝতে পারতেছেন। আমি ২ টো ইলিশ মাছের মাথা নিয়েছি এখানে। এখন এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেলে আমি চলে যাব ২য় স্টেপে। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে ১ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়েও আবার একটু কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব মসুরের ডাল। ডালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপর রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম। ডালটাকে দিয়েও আবার একটু ভালোভাবে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেব, যাতে ডালের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। তারপর এখানে আমি এখন অ্যাড করে দেব পানি। পানিটা আপনারা বুঝে দেবেন। আপনারা ডালের ঘনত্বটা কতটুকু রাখতে চাচ্ছেন সেইভাবে পানিটা আপনারা দিয়ে দেবেন। পানিটা দেয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। বলকটা চলে এলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রান্না করব কয়েক মিনিট। তারপরে ফিরে এলাম আবারও। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ফ্রিজে রাখা ছিল। মটরশুঁটিটা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন মটরশুঁটিটা দেওয়ার জন্য। অনেক মজার হয় তাতে। আবারও ফিরে এলাম। ঢাকনাটাকে আবারও খুলে আমি একটু নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি এখন দিয়ে দেব মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলোকে এখানে আমি এখন দিয়ে দেব। দিয়ে আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আমি আবার এটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ না ডালটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। আর দিয়ে দেব এখন আমি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ফিরে আসছি ৫-৭ মিনিট পরে। এই তো আবারও ফিরে এলাম। দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে ডালটা। আমি আর ৩-৪ মিনিট ডালটাকে রান্না করে নেব। আমি আর একটু ঘন করব। আপনারা বাসায় একবারের জন্য হলেও ডালটাকে এভাবে রান্না করে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে। অনেক অনেক মজার হয়। এটা কিন্তু আপনারা গরম ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। অন্য কোনো সময় নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।